আচ্ছা, তো আমরা শিখব ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। বন্ধুর মধ্যে যত ডায়লগ আছে আজকে আমরা একটু এক্সারসাইজ করব দুই বন্ধুর মধ্যে। ডায়লগ স্টার্টিং হয় যেমন তুমি এবং তোমার বন্ধু। পরীক্ষার প্রশ্নপত্রে বলল যে তুমি এবং তোমার বন্ধু, তাহলে তোমার তো নাম দিল না, প্রশ্নের মধ্যে তোমার নাম নাই, তোমার বন্ধুও নাই, তো তুমি কি বলবে? মাই সেলফ মাই ফ্রেন্ড, মাই সেলফ মাই ফ্রেন্ড। এই যে মাই সেলফ কথাটা ছোট, মাই ফ্রেন্ড কথাটা একটু বড় হলো। মাই এবং ফ্রেন্ডের মাঝখানে একটা স্পেস থাকবে। এরপর কুলনটা হবে বরাবর, মানে একটার বরাবর আরেকটা, এভাবে বরাবর দিয়ে দিয়ে, তাহলে ডায়লগটা দেখতে সুন্দর হয়। তো এ হচ্ছে যে যখন তোমাকে বলবে যে তুমি এবং তোমার বন্ধু, কিন্তু যদি তারা দিয়ে দেয়, যদি পরীক্ষা দিয়ে দেয় যে মনে করো তুমি দিয়ে একটা নাম দিয়ে দিল, মনে করো তুমি রিয়াদ, ইওর ফ্রেন্ড ইজ সিয়াম, এভাবে নাম দিয়ে দিল, তাহলে তুমি নাম ব্যবহার করতে পারো। বলতে পারো যে রিয়াদ সিয়াম, সিয়াম। আর যদি বলে তুমি এবং তোমার বন্ধু সিয়াম, তাহলে তোমার বন্ধুর নাম বলেছে, তোমার তো নাম বলে নাই, তখন তুমি বলবে মাই সেলফ, এরপর হচ্ছে সিয়াম বলতে পারো, আবার মাই ফ্রেন্ড সিয়ামও বলতে পারো। মাই ফ্রেন্ড সিয়াম লম্বা হয়ে যায়, এই জন্য আমরা শুধু সিয়াম বলবো। তো মনে করো এটাই পরীক্ষাতে আসলো যে তুমি এবং তোমার বন্ধু সিয়াম, তোমরা কোন এক জায়গায় বসে আছো, আবার তোমরা একটা বিষয়ের উপরে ডায়লগ তৈরি করবে। তো প্রথমে আমরা যার যাকে দিব সে হচ্ছে যে তুমি নিজে থাকবে, এরপর হচ্ছে তোমার বন্ধু, তাহলে তুমি ডায়লগটা তৈরি করবে। হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড হচ্ছে অ্যাড্রেসিং, এই লাইনে আমরা দিয়ে দিব। অ্যাড্রেসিং এর পরে কি বসে? কমা বসে। যদি আমরা বাক্যটা এখানে শেষ করে দেই, তাহলে আমরা আচ্ছা আগে এটা লিখি যে হ্যালো ফ্রেন্ড, এটা হচ্ছে অ্যাড্রেসিং, এর জন্য আমরা ফ্রেন্ডের পরে কমা দিলাম। এরপর আমরা বলতে একটা বিষয় হচ্ছে যে কুলনের এই সাইডে আমরা লেখা আনবো না, আমরা এখানে লেখাটা রেখে দিব, হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, বা গুড মর্নিং প্রথমে বলবো, তাহলে ডায়লগটা একটু লম্বা হবে। গুড মর্নিং, এগুলো একটা স্টাইল। গুড মর্নিং দিয়ে আমরা ডায়লগ শুরু করব। তো আমরা বাক্যটা যদি হ্যালো ফ্রেন্ড বলে একটা বাক্যে রেখে দেই এবং গুড মর্নিং আরেকটা বাক্যে নেই, তাহলে আমরা এখানে হ্যালোর পরে কমা দিব, হ্যালো ফ্রেন্ড, তাহলে এই বাক্য শেষ। এরপরে বলবো গুড মর্নিং, গুড মর্নিং, আমরা দুইভাবেই দিতে পারবো। আচ্ছা, এখন যখন তোমার বন্ধু সিয়াম উত্তর দিবে, তুমি যদি হ্যালো বলো, তাকে দিয়ে হাই বলা, বা হ্যালোর
বিপরীতে হ্যালো বললেও হয়। তুমি তাকে দিয়ে হাই বলাবা, তাহলে সে বলবে হাই ফ্রেন্ড। এটা সুন্দর আর কি, হ্যালোর বিপরীতে হাই, আর সে যদি হাই বলে তুমি বলবা হ্যালো। হাই ফ্রেন্ড, এখানে শেষ করে দিলাম। এরপর হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং এর প্রত্যুত্তরে গুড মর্নিং হয়, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম লাইনটা শিখে নিলাম। বোর্ড যেহেতু ছোট, আমি মুছে মুছে লিখব। তো এরপরে আমরা ডায়লগটা আমরা একদম রিয়েলিস্টিক করব, যেভাবে আমরা আসলে একজন বন্ধু আরেকজনের সাথে দেখা হলে যেভাবে আমরা ডায়লগ কথাবার্তা বলি। ডায়লগ মানে কি? কথাবার্তা, কথোপকথন। তো এরপরে আমরা বলি কি, কেমন আছো? তো আমরা আমাদের মতো করে বলি কিতাবে কিতা খরচ, এটাই হচ্ছে কেমন আছো। তো পরের ডায়লগটা তাহলে হবে হাউ আর ইউ, কেমন আছো। সিম্পল, কি বলবো আমরা? আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই বাক্যে আমরা পাল্টাই আবার প্রশ্ন করে নিব, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। যেহেতু সে আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছো, তো এটা হচ্ছে ভদ্রতা। কেউ যদি তোমাকে ভালো করে জিজ্ঞেস করে, তুমি তাকে ধন্যবাদ দেওয়াটা হচ্ছে তোমার ভদ্রতার মধ্যে পড়ে। তো এরপর পাল্টায় কিন্তু তুমিও তাকে বলেছো অ্যান্ড ইউ, মানে তুমি তুমি কিন্তু হাউ আর ইউ বলো নাই, কারণ কথাটা রিপিট হয়ে যাবে। এই জন্য তুমি বলেছো অ্যান্ড ইউ। তো যেহেতু তুমিও তাকে পাল্টাই আবার কেমন আছো জিজ্ঞেস করছো, তারও কিন্তু দায়িত্ব হয় তোমাকে থ্যাংক ইউ বলা। তো আগে তোমার উত্তর দিয়ে দিবে যে আই এম অলসো ফাইন। যেহেতু আই এম ফাইন কথাটা একবার চলে আসছে, এই জন্য এই কথাটা আবার আসলে অলসো বসবে, আই এম অলসো ফাইন। এবার ওই যে কেউ তোমাকে ভালো করে জিজ্ঞেস করলে, কেমন আছো জিজ্ঞেস করলে, তোমাকে ভদ্রতা বলাটা হচ্ছে যে থ্যাংক ইউ বলাটা হচ্ছে ভদ্রতা। তাহলে তুমিও তাকে থ্যাংক ইউ বললা। এখন তুমিও যদি থ্যাংক ইউ বলো, তাহলে তো আবার বাক্যটা সেম হয়ে গেল। এই জন্য থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তো এই ছিল যে আমরা ডায়লগটা দুই বন্ধুর মধ্যে স্টার্ট করব। স্টার্টিংয়ে থাকবে ভালো বুড়া থাকবে এই পর্ব। এবার আমরা মূল ডায়লগে যাব। তো এই পর্যন্ত যে আমরা ডায়লগ তৈরি করলাম, 4টা বাক্য হলো, 4টা 6টা যাই হোক, এখানে অনেকগুলা বাক্য দিলেও তেমন বেশি মার্ক পাওয়া যায় না। ভালো বুড়ার মধ্যে তেমন একটা মার্ক থাকে না, এটা হচ্ছে একটা ফর্মালিটি। এখন কিন্তু আমরা যে প্রশ্ন তৈরি করব, ডায়লগের মধ্যে মোট 5টা প্রশ্ন থাকলে ডায়লগটা স্ট্যান্ডার্ড হয়। আর আমরা চেষ্টা করব ডায়লগটা হচ্ছে 1 পৃষ্ঠায় লেখার জন্য, এবং এভাবে কুলনের নিচে কুলন থাকবে আর লেখাগুলা স্পষ্ট হবে। বেশি কাটাকুটি করব না, মার্ক কমে যাবে। তো আমরা ডায়লগটা এবার শুরু করব। আমি জিজ্ঞেস করব আমার বন্ধুকে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং।
তো বন্ধু উত্তর দিবে কি? ওই যে বিষয়ের উপরে ডায়লগ আসবে সেটা উত্তর দিবে। কেন আমি তোমাদের সিলেবাস হাতে নিলাম। প্রথম ডায়লগটা হচ্ছে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে। যেহেতু আজকে আমরা দুই বন্ধুর মধ্যে ডায়লগ শিখছি, পরে পরে হচ্ছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইলিটারেসি। এভাবে 4টা ডায়লগই আছে, পরবর্তী 4টা ডায়লগই আছে দুই বন্ধুর মধ্যে। আজকে আমরা শুধু এই 4টা না, দুই বন্ধুর মধ্যে যতগুলো পরীক্ষায় আসে সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমরা এমনভাবে উত্তর দিব যে বিষয়ের উপরে ডায়লগ আসবে সেটাকে রিলেট করে আমরা উত্তর দিব। এখন মনে করো যে ডায়লগ আসলো, এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইলিটারেসি, অজ্ঞতা নিয়ে, নিরক্ষরতা নিয়ে। তাহলে নিরক্ষরতা হচ্ছে এখন নিরক্ষরতা যদি এই যে আবার পরবর্তী ডায়লগ হচ্ছে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হার্ড প্রিপারেশন, দেয়ার প্রিপারেশন। আচ্ছা যাই হোক, দুই বন্ধুর মধ্যে ডায়লগ হচ্ছে প্রিপারেশন নিয়ে, পরীক্ষার জন্য, ফর দ্য এসএসসি এক্সাম। তো প্রিপারেশন যদি হয় তাহলে তো প্রিপারেশন তো কি, লেখাপড়া করা, রুটিন তৈরি করা, এই কাজগুলোকে বোঝায়। তাহলে আমরা হয়তো সরাসরি কাজে নেমে পড়তাম, যে আমি হচ্ছে একটা নোট তৈরি করছি, অথবা আমি একটা ডায়লগ পড়ছি, অথবা আমি একটা চিঠি লিখছি, এই জাতীয় কাজ দিতে পারতাম। কিন্তু এখন ইলিটারেসি, নিরক্ষরতা, এখন আমরা করব কি, আরেকটা আছে যে এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি। এইম ইন লাইফ ইলিটারেসি, অর্থাৎ যে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে কাজ করার বিষয়টা, এই সমস্ত বিষয়কে আমরা বলবো যে আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং অফ, আই এম থিঙ্কিং অফ, অফ দিয়ে এই ডেসে আমরা বসাবো যে বিষয়ের উপরে ডায়লগ, এই বিষয় এই বিষয়টা আমরা বসাবো। যে তাহলে এখানে ইলিটারেসি, নিরক্ষরতা নিয়ে ডায়লগ হলে আই এম থিঙ্কিং অফ ইলিটারেসি, ইলিটারেসি। তো এটা যদি এইম ইন লাইফ হতো, তাহলে আই এম থিঙ্কিং অফ এইম ইন লাইফ। থিঙ্কিং কেন বলছি, কারণ এই মুহূর্তে এটার উপরে কাজ করা যা লাগবে এমন বিষয় না এটা। এই জন্য আমি বলছি যে আই এম থিঙ্কিং অফ ইলিটারেসি, আই এম থিঙ্কিং অফ মাই এইম ইন লাইফ। আচ্ছা, তো পরবর্তী বন্ধু, আচ্ছা এখন একটু ইয়েতে যাই, অন্যান্যগুলোতে যাই আমরা। যে মনে করো আসলো ট্রি প্লান্টেশন সম্পর্কে, তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি এখানে বলতে পারো আই এমটা ঠিক থাকবে। ট্রি প্লান্টেশন শব্দটার মধ্যে কি আছে, প্লান্টেশন, ওইখান থেকে প্লান্ট শব্দটা নিয়ে, প্লান্ট অর্থ রোপণ করা। তাহলে বলতে পারো আই এম প্লান্টিং ট্রি, প্লান্টিং ট্রি, আমি গাছ রোপণ করছি। তাহলে কি, যে বিষয়ের উপরে তুমি ডায়লগ তৈরি করছো সেটার উপরে তুমি কাজ দেখাতে পারছো। তাহলে যদি হয় এক্সারসাইজের উপরে, ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে তুমি একটা ডায়লগ তৈরি করো, তাহলে তুমি আই এম তো ঠিক থাকবে। তাহলে আই এম এক্সারসাইজিং, অর্থাৎ যে বিষয়টা নিয়ে তুমি ডায়লগ তৈরি করছো সে বিষয়টার উপরে একটা তুমি এক্সারসাইজিং, যে বিষয়টার উপর ডায়লগ তৈরি করছো সে বিষয়টার উপরে তুমি কাজ দেখাতে পারছো, যে আমি এক্সারসাইজ করছি। এখন যদি হয় ইংরেজি শেখা, তাহলে আই এম লার্নিং ইংলিশ। যদি হয় কম্পিউটার শেখা, তাহলে আই এম লার্নিং কম্পিউটার। এভাবে। কিন্তু বুঝতে পারছো, আমরা যখন বলছি এইম ইন লাইফ, তো এইম ইন লাইফের উপরে কি করবো, আমরা তো এখন কাজ করার এটা বিষয় না।
এই জন্য আমরা বলছি থিঙ্কিং। যদি এখন কাজ করার একটা বিষয় থাকে, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ তো এখন কাজ করা যাচ্ছে, দুই বন্ধুর সাথে দেখা হচ্ছে, হয়তো একজন এক্সারসাইজ করছে, এর মধ্যে দেখা হয়ে যাচ্ছে, এজন্য বলতে পারছে যে আই এম এক্সারসাইজিং। হয়তো একজন গাছ রোপণ করছে, দুই বন্ধুর মধ্যে দেখা হয়ে গেছে, এজন্য বলতে পারছে সে যে আই এম প্ল্যান্টিং ট্রি। হয়তো কম্পিউটার একজন শিখছে, ওই সময় দেখা হয়ে গেছে, প্রশ্ন করছে যে কি করছো, সে উত্তর দিচ্ছে আই এম লার্নিং কম্পিউটার। তো উপস্থিত কাজ দেখানো যাচ্ছে। এখন ফিউচার প্ল্যান, এটা তো হচ্ছে ভবিষ্যতের একটা বিষয়। তো এখানে ওই বর্তমানে হ্যাঁ দেখানো যায় যে আমি এই জিনিসটা করছি। পরবর্তীতে প্রশ্ন আসতে পারে যে কেন তুমি এটা করছো, তখন সে বলতে পারে যে এটা হচ্ছে আমার এইম ইন লাইফ। তো যদি কোনো ভবিষ্যতের বিষয় হয়, অর্থাৎ এখন কাজ করার বিষয় না, তাহলে আমরা আই এম থিঙ্কিং দিয়ে শুরু করব। আই এম থিঙ্কিং অফ, যেটা বললাম এইম ইন লাইফ আর কি, ইলিটারেসি, অজ্ঞতা। তো আশা করি বুঝতে পেরেছো। ওই যে এখানে আছে ইয়ার ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ওয়াটার পলিউশন। এখন ওয়াটার পলিউশন, পানি দূষণ, এটা তো এটার উপরে তো এখন কাজ করার সাবজেক্ট না এটা। তাহলে এখানে আমরা বলবো আই এম থিঙ্কিং অফ ওয়াটার পলিউশন। পরবর্তীতে আমরা ডায়ালগ কন্টিনিউ করব, সেটা হচ্ছে অন্য কথা। আমি জাস্ট দেখাচ্ছি যে প্রথম বাক্যটা কিভাবে স্টার্ট করব এবং কিভাবে উত্তর হবে। আশা করি প্রথম বাক্যটা আমরা শিখে ফেলেছি। তো আমরা ইলিটারেসি হোক আর প্রিপারেশন হোক, এটা আমরা এগুলো আমরা পরে শিখবো। আমরা আগে কিছু কমন ডায়লগ যেগুলো বেশি আসে ওইগুলা শিখে নিচ্ছি। তো প্রথম ডায়লগটা আমাদের শেখা হয়ে গেল, আই এম দিয়ে শুরু করব। এরপর হচ্ছে ট্রি প্লান্টেশন। বেশিরভাগ সময় তোমরা ওই টপিকের উপরেই একটা ভার্ব পাবে, যেমন ট্রি প্লান্টেশন এই টপিকের উপরেই প্লান্টেশন ভার্ব, ওই ভার্বের সাথে ওই ভার্বটা নিয়ে এসে আমরা আইএনজি যোগ করে দিব। আই এম প্লান্টিং, আমি রোপণ করছি। পরবর্তীতে ট্রি বলতে পারি। আর ফিজিক্যাল এক্সারসাইজের উপরে টপিক হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে ওই টপিকের উপরেই কিন্তু ভার্ব আছে, ওই এক্সারসাইজ নিয়ে আসবো, আইএনজি যোগ করে দিব, আই এম এক্সারসাইজিং। এরপর হচ্ছে লার্নিং কম্পিউটার, ওই টপিকের উপরেই কিন্তু ভার্ব আছে লার্ন, তাহলে হোয়াট আর ইউ ডুইং, আই এম, ওই লার্নের সাথে আইএনজি যোগ করলে হবে লার্নিং কম্পিউটার। এরপর হচ্ছে মোবাইল ফোন হতে পারে স্মার্টফোন, ইউজিং মোবাইল ফোন, তাহলে হোয়াট আর ইউ ডুইং, আই এম, ইউজ হচ্ছে ভার্ব, তাহলে ইউজের সাথে আইএনজি যোগ করলে হবে ইউজিং, আই এম ইউজিং মোবাইল ফোন। এভাবেই প্রথম বাক্যটার উত্তর, প্রথম প্রশ্নটার উত্তর দেওয়া যায়। তাহলে আমরা আশা করছি যে প্রথম প্রশ্নটা আমরা শিখে নিয়েছি। এখন তুমি যখন উত্তর দিলে, তাহলে এটা তো ভালো কাজ, তাই না? ডায়লগ তো বাই ধূমপান করছে, এটা ভালো কাজ না, কিন্তু এতক্ষণ যা বললাম সবগুলোই তো ভালো কাজ। তো যখন আমি উত্তর দিব আমি এটা করছি, তোমার যে বন্ধু, আমি তো তাকে প্রশ্ন করেছিলাম, মাইসেলফ, আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে বলেছে যে আমি এটা করছি, তাহলে এটা তো ভালো কাজ। এজন্য আমি এটা শুনে বলবো কি, গ্রেট। গ্রেট মানে হচ্ছে কি, চমৎকার। তো আমি যখন তাকে উৎসাহিত করলাম এভাবে ভালো কাজের জন্য একটা শব্দ বলে, সে উৎসাহিত হয়েছে, তার ভালো লেগেছে কথাটা, কথাটা তো পজিটিভ, তাই না? এই জন্য সে আবার থ্যাংক ইউ বলতে পারে, থ্যাংক ইউ। তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম, যেহেতু কেউ থ্যাংক ইউ বললে ইউ আর ওয়েলকাম বলাটাই হচ্ছে ফর্মালিটি। ইউ আর মোস্ট ওয়েলকাম বলতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এই হচ্ছে ডায়লগে 5টি প্রশ্ন থাকবে। আমরা শিখছি দুই বন্ধুর মধ্যে ডায়লগ, 5টি প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর আমরা শিখে ফেললাম।
আহ, ভিডিওটা আমি এখানে একটা প্রশ্নের উত্তর শিখেছি, এখানে রেখে দিচ্ছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করছি। এই ভিডিওর অংশটা এখানে রেখে দিচ্ছি।